হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ফুলকপি, চিকেন আর আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর মিডিয়াম সাইজের একটি ফুলকপি নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের 3টি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি সবগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু। তো আমি এখানে সবগুলো আলু দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখন আমি ফুলকপিটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ফুলকপি আর আলু দুটো একসাথেই ভেজে নিতে পারেন। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো এই দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তারপর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি এখানে আবারও 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচটাকে এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটাকে ফালি করে দিতে পারেন। তো আমি এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। সবগুলোই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এখন এইখানে চিকেন দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 5 মিনিট রান্না করে নিলাম। তো এখন চিকেনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে এখন চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমি চিকেনটাকে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। তো পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই দেখুন আমি চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। চিকেনের পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খাবেন সে অনুযায়ী পানি দিবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এখন ফুলকপিটা একটু নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এগুলো মেশানো হয়ে গেছে। তো ফুলকপিটা আগে দিলে সেদ্ধ হয়ে ফুলকপিটা ভেঙে যেত, তার জন্য ফুলকপিটা আমি এই সময় দিয়েছি যেন ফুলকপিটা একটু শক্ত শক্ত থাকে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই দেখুন তরকারিটা বলক চলে আসছে। তো আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। তো আমি লবণটা চেক করেছি, এখানে লবণটা একটু কম হয়েছিল, তার জন্য আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো এই দেখুন আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে গেছে। তো যে যেমন ঝোল খাবেন সে অনুযায়ী নামিয়ে নেবেন। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। তো এই দেখুন চিকেন রান্নাটা হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটা ভালো হয়েছে। তো আপনারা বাসায় একবার ফুলকপি আর চিকেন এভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো ফুলকপি আর আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।